ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখ লাখ হাজিরা সব হজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলেন নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাখ লাখ হাজিরা সব হজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলেন নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ মোহব্বতে সুবহানাল্লাহ। হবে না। এ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান বাইরাও আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে দুনিয়াতে কোনো সাধারণ মানুষ করে পাঠানো হয়নি, আপনাকে যদি দুনিয়াতে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি করে পাঠিয়েছে? রাহমাতাল লিল আলামিন। এটা জোরে বলেন না। রাহমাতাল লিল আলামিন করে। রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এই সোনা মানিক তাইলে বোঝা গেল এই জান্নাতি বাগানে যতক্ষণ নবীর বান্দা বান্দিরা বসে থাকবে আল্লাহ বলছে তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবে। জি জি আর মেলাতে যদি ঠেলা খায় বাবাজি পাপড় খেয়ে তারপরে জিলাপি খেয়ে বাদাম খেয়ে যদি বাড়ি পালিয়ে যায় বলুন সে কি মরার পরে জান্নাতি না জাহান্নামী? ঠিক না? কমিটি ভাইরা করেছে জালসার আয়োজন, আর এদিকে বাবাজি এত মেলা বসেছে মনে হয়েছে বাবাজি জালসা যেখানে ব্যক্তিরা বসে থাকে এই জায়গা থেকে মেলার বেশি জোর। ঠিক না? এই বাবাজি আমি আপনাদেরকে বলতে চাই কদিন আগে বাবাজি মালদাতে জালসা গেছিলাম, বাবার জীবনী চলতে যে এদিকে বেটা ছেলে মেয়ে ছেলে ধরা পড়েছে মাঠে। কি করবেন? এই কি করবেন? কিছু করতে পারবেন? হ্যাঁ, তাহলে একটা কথা আমি বলে যাই যে মেলাতে ঠেলা খেও না। হ্যাঁ, যেই মহিলারা মেলাতে ঠেলা খাবে কারা? যারা হচ্ছে জাহান্নামী নারী, যারা মা ফাতেমাকে মোহাব্বত করে না ওই নারীরাই মেলাতে ঠেলা খায়। হ্যাঁ ঠিক না? আমি বলতে চাইছিলাম যে ভাই যে সমস্ত ভাই রাস্তা পথে ঘুরে বেড়া করছেন এদিক ওদিকে টাইম নষ্ট না করে এই জান্নাতি বাগানে বসুন ইনশাল্লাহ। ওয়াজ এখন শুরু হয়নি, আজ আপনাদের এলাকাতে এসেছে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লাগে। কি ওষুধ? একটু জোরে বলেন না। হোমিওপ্যাথি ওষুধ। হ্যাঁ, ওই হোমিওপ্যাথি ওষুধে বাবাজি আস্তে আস্তে কাজ করে আর অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি। আমার যখন পেটের ফ্যাটি লিভার হয় না, হ্যাঁ, তো বাবাজি চতুর্দিকে ডাক্তার কাছে কলকাতা বলেন এখানে বলেন ওখানে গেলে 1 মাস 2 মাস ওষুধ খেয়ে বাবাজি অ্যালোপ্যাথি খেয়ে কোনো ভালো হয় না। খাই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ব্যথা কমে যায়। হ্যাঁ, তো বাবাজি মুসলমান যখন হোমিওপ্যাথি যখন ধরে বাঁধা খেতে লাগলাম তো এখন আর কোনো অসুবিধা নাই। তো এটাই হচ্ছে বাবাজি আপনাদের সম্মুখে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেবো যেন আস্তে আস্তে কাজ করে যদি শোনার ইচ্ছা থাকে। কে কে আমার ওয়াজ শুনবেন? কে কে আমার ওয়াজ শুনবেন না একটু হাত তোলেন।
হ্যাঁ আচ্ছা বলে শুনে না ভুল হয়েছে। হ্যাঁ মানুষ মাত্রায় ভুল, আমরা ভুল পথে চলছি। হ্যাঁ ভুল হতেই পারে, সবাই শোনার জন্য এসেছে। তাই বাবা যাই এই যুবক ভাই, নবীর মোহাব্বত যদি থাকে এতে এই জায়গা গেলে একটু পূর্ণ করো না, এটা আগে চলে এসো, তোমাদের মুখখান দেখলে ওয়াজটা করতে ভালো লাগবে। জি এই যে আমরা যখন জালসা যাই, আমাদের এই মায়েরা বসে আছে আর এই ছেলেরা বসে আছে, এগুলো বোধহয় মিলাদের থেকে কম। জালসা তো বাদ দিচ্ছি, মিলাদের থেকে কম। আর জালসা যেখানে যায়, কালকে যেখানে চাচলো জালসা ছিল, কমসে কম বাবা যে 50,000 মানুষ। কত বললাম? 50,000 মানুষ। তাহলে 50,000 মানুষের সামনে ওয়াজ করা মূলবি, এখন যদি মিলাদের মানুষকে নিয়ে যদি ওয়াজ করতে, ওয়াজ জমবে? জি তাই একটু মনে করছি ইনশাল্লাহ জমে যাবে। আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো একটু আগে আগে চলে আসেন। এই যে এই জায়গাগুলো ফাঁকা রেখেছেন না, আমার নবী বলছে 3টা জায়গা ফাঁকা রাখো না। ও মা খালা ভালো করে শুনেন, 3টা জায়গা ফাঁকা রাখবেন না। 1 নম্বর, নমাজ যখন পড়তে যাবেন, মায়েরা তো আলাদা নামাজ পড়ে, আপনাদেরকে বলি যে ছেলেরা নামাজ পড়তে যাবে মসজিদে, কাতার যদি ফাঁকা করে দেয়, আমার নবী বলছেন তোমরা কাতার কখনো ফাঁকা করিও না। 2 নাম্বার হচ্ছে যে স্বামী স্ত্রীর রাত্রের মধ্যে বিছানায় ঘুমাতে যায়, যেই মহিলা স্বামী স্ত্রীর আলাদা আলাদা ঘুমায়, বাবা যে আমার নবী বলছে সেটা করো না। 3 নাম্বার হচ্ছে যে যেখানে হাদিস কোরআনের বাণী হয় সে জায়গাটা তোমরা ফাঁকা রাখিও না। আর রাখলে কি হয়, ইবলিস শয়তান প্রবেশ করে। যখন স্বামী স্ত্রী বিছানায় ঘুমাবে, একটু ঝামেলা হয়েছে, তাই এদিকে মুখ ঘুরিয়ে এদিকে মুখ ঘুরিয়ে, আর শয়তান কিন্তু ওয়াজের সুযোগ পেলে যার মধ্যেখানে ঢুকি, একে এক তাল দেবো, একে এক তাল দেবো, ওদের মধ্যে মধ্যে ঝগড়া লাগাবো। বুঝতে পারলেন না? তো এই যে আপনারা এই জায়গাটা ফাঁকা রেখেছেন, শয়তান লাট সাহেব বসে বসবে, চল, শয়তান বলবে চল বাড়ি চলো, এই ওয়াজ শুনতে চল। বুঝতে পেরেছেন? শয়তানের কাজ হচ্ছে এটাই। তো বাবাজি এটা করবেন না যে শয়তান একটু গোতা দিবে আপনারা পালিয়ে যাবেন না। যতক্ষণ ওয়াজ করব শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলেন। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান, তাই কই মানতেছে শুনতে রাজি আছেন? কি গো শুনবেন না? মনে হয় শুনবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, मसलक आला हजरत जिंदाबाद, पीर का दामन नहीं छोड़ेंगे, जश्न ईद मिलादुन नबी जिंदाबाद। জোরে বলুন জিন্দাবাদ। তাই কবি বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। বেশক বেশক, সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী যাব আমি, ও গো নবী যাব আমি সোনার ওই মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু সোনার মদিনা। যাবে চলে শুধু গো সোনার মদিনা। নবীর প্রতি দুরুদ পড়ে যাব মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আট মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমার আল্লাহ বলছে বান্দারাও শুধু তোমাদের এলাকার জন্য নবীকে রহমত করে পাঠায় নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি সারা কুল কায়নাতের জন্য। বাঘের জন্য নবী আমার রহমত, হরিণের জন্য নবী আমার রহমত, নারীদের জন্য নবী আমার রহমত, পুরুষের জন্য নবী আমার রহমত, সমস্ত নবী গণদের জন্য নবী আমার রহমত। জোরে বলেন। তাই
যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি হাবিবি গো আপনাকে দুনিয়াতে কোন সাধারণ মানুষ করে পাঠানো হয় নাই, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে। ও নবী গো যারা আপনার প্রতি দুরূদ পড়বে, যার দিলেতে আপনার মোহাব্বত থাকবে, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন নবীর প্রতি দুরূদ পড়লে কত ফায়দা পাওয়া যায়। শুনতে রাজি আছেন? চলুন আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা একদিন সাহাবীদেরকে নিয়ে বাবাদের টুকটুক টুকটুক করে বাবা সফর করতে লেগেছেন। সফর করতে করতে কিছুক্ষণ পর আমার নবী বলছেন, এ সাহাবীরা কাজ করো, এক জায়গাতে আরাম করো। আরাম করা যার কাছে যে রকম খাবার আছে তোমরা নিজের নিজের খাবার বের করো। জোরে বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ অনেকে ব্যক্তি বলে না বেদাত, কি গো বুঝে মিলাদ করা বেদাত, দুরুদ পড়া বেদাত, ক্যাম করা বেদাত, আর আব্বার ঘর থেকে বেদাত ধরে নিয়ে যাচ্ছে। বেদাত কাকে বলে ওর দাদরও ক্ষমতা নাই। বেদাত কাকে বলে দেখেন বাবাজি, হাদিস শরীফ থেকে প্রমাণিত নবী মুস্তাফা কোনোদিন ভাত খায়নি। কোন হাদিসে নাই, দেখাতে পারবে কেউ? কি গো নবীজি ভাত খেয়েছেন? ভাত আমরা খেয়েছি? এই আমরা খাই কি খাই না? আমরা ভাত খাই, কিন্তু হাদিস শরীফ থেকে প্রমাণিত নবীজি কোনোদিন ভাত খায়নি। যারা বলে নবীর জামানাতে দুরূদ ছিল না, যারা বলে নবীর জামানাতে কেম ছিল না, সেটাই হলো বেদাত। এ বোকা, নবীর জামানাতে ভাত ছিল না, নবীর জামানাতে আপনার কিনা ভাত নবী মুস্তাফা কোনোদিন খান নাই। তাইলে বলো বলো বলো, সেটাই ভাত খাওয়া কি আমাদের জন্য বেদাত নাকি? বুঝতেছেন না যে নবী আমার জীবনে কোনদিন ভাত খাই নাই, তাহলে আমরা তাহলে ভাত খেলে তো এটাও তো বেদাত। তাহলে ভাত খাইছো কেন? তাহলে কাল থেকে রুটি খাবা। আমার নবী মুস্তাফা রুটি খেতেন, আমার নবী মুস্তাফার মধু পান করতেন, আমার নবী মুস্তাফা খেজুর খেতেন, আমার নবী মুস্তাফা দুধ পান করতেন। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, চলুন বাবাজি এগিয়ে যাও। আমার নবীজি বলতেছে, বলো আমার সাহাবীরা যার যার কাছে খাবার আছে সমস্ত খাবার গুলো বের করো। সমস্ত সাহাবীরা বাবাজি থাইলি থেকে ব্যাগ থেকে বাবাজি রুটি বের করেছে। রুটি বের করার পরে আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার সাহাবীরা রুটি যে খাবে তো তরকারি সালন আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে সেই তরকারি সালনটা নাই। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি کرام, আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মাথার উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। ও নবী গো আপনার বলুন না, এই মৌমাছিটা কেন সারাক্ষণ গুনগুন গুনগুন করতেছে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন, রহমাতাল লিল আলামিন বলতেছে, ও সাহাবীরা তোমরা শুনো গো শুনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সমস্ত জীব জানোয়ারের কথা বলাও এবং কথা বুঝার আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা কি জানো না কি ওই মৌমাছিটা জানো কি বলতেছে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো বলতে পারি না। আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এই মৌমাছিটা বলছে, বলে নবী গো, ওগো নবীজি রুটি খাওয়ার জন্য আপনাদের কাছে কোনো তরকারি নাই। ওগো নবীজি আমাদের একটা মৌমাছির চাক আছে, ওই চাক থেকে মধু নিয়ে আসেন। কে বলছে কথাটা? মৌমাছি। এই মৌমাছির কথা বোঝে কি? আমার নবী মুস্তাফা। এই জ্ঞান কে দান করেছেন? আল্লাহ দান করেছেন।
বাবাজি সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন। আমার নবী মুস্তাফা সাহেবে আলক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এই সাহাবীরা শুধু মৌমাছির নয়, আমি বাগর কথা বুঝতে পারি, পাথরের কথা বুঝতে পারি, হরিণের কথা বুঝতে পারি, মাটির কথা বুঝতে পারি, পশুর কথা বুঝতে পারি, পাখির কথা বুঝতে পারি। জোর বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বাবা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, আমার নবীজি বলতেছে, বলো আলী এক কাজ করো, যাও এই মৌমাছির পেছনে পেছনে যাও আর এক বাটি মধু নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পেয়ালা নিলেন, একটা বাটি নিলেন, বাটি নেওয়ার পরে বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 মৌমাছির চাকের পেছন পেছন যেতে যেতে বাবা বিশাল বড় একটা মৌমাছির চাক, ওই মৌমাছির চাক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক বাটি মধু নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এক বাটি সুবহানাল্লাহ। যখন মধু বাবা যখন নেওয়া হলো, নেওয়ার পরে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছে বাবাজি মৌমাছি গুলো আপনার গুনগুন গুনগুন করে বাবাজি চলতে লেগেছে। চলতে চলতে আমার নবী মুস্তাফার সম্মুখে যেন আবারও মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করে আর মাথা মোবারক উপর বাবা চক্কর দিতেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা তো মৌমাছির কথা মততে গিয়ে মধু থেকে চাক আপনার কিনাও মধুর চাক থেকে মধু নিয়ে আসলাম। ও গো দয়াল নবীজি, এখন তো মৌমাছির চাক এসেছে। ও গো দয়াল নবীজি, এখন এই মৌমাছি গুলো কি বলে ও গো নবীজি আমাদেরকে জানায়া দেন। যখন বেরাদুল ইসলামের কথা বলো, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা তোমরা শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই। বলে কি? এই মৌমাছি গুলো বলছে, বলে নবী গো আর যদি মধু লাগে ও গো দয়াল নবীজি আপনাদেরকে আরো অন্য অন্য জায়গাতে নিয়ে যাব। ও গো নবীজি মধু লাগলে আরো নিতে চলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বেরাদুল ইসলাম সুবহানাল্লাহ। মুআদ্দাস সামানিকরামও, এ সোনা মানিকেরাও, বেরাদার সমস্ত সাহাবীরা বলতেছে, বলো গো আমার নবীজি আরো জানো মধুর কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কি মধু আনতে যাব নাকি? আমার নবী বলতেছে, এ সাহাবীরা এক বাটি মধু তোমরা খেয়ে ফুরাতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি যখন বাবা মধু দিয়ে রুটি খেতে লেগেছে, রুটি দিয়ে যখনই খাওয়া আর একটা মৌমাছি কিন্তু নবী মুস্তাফার মাথার উপরে বাবাজি আবার গুনগুন 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 করে আওয়াজ করছে। সমস্ত সাহাবীরা যে হুজুর এই মধু এত মিষ্টি কেন, কি করে মধু তৈরি করে? আমার নবী বলছে, সাহাবীরা শুনবা, এই দেখে এই মৌমাছিটা আমি জিজ্ঞাসা করব আর মৌমাছির কথা আমার নবী মুস্তাফা বুঝে কি বুঝে না? জি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এবার মৌমাছিটা কি বলতেছে? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরামও, আমার নবীজি বলতেছে, বলো গো সাহাবীরা মৌমাছিটা বলতেছি, ও গো দয়াল নবীজি এই মধু কেমন করে মিষ্টি হলো? ও গো দয়াল নবীজি আপনি একটু শুনে রেখে দেন। এ যুবক ভাইরাও একটু শুনে রেখে দাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরামও, আমার নবী মুস্তাফা মৌমাছির কাছ থেকে বাবা সব কথা ডিটেইলস যখন বাবা জেনে নিল, আমার নবীজি সাহাবীদেরকে বলতে, জগো সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। সমস্ত মৌমাছিরা প্রত্যেকটা ফুল ফল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। কোন ফলের রস তিতা,
কোন ফলের রস বাবাজি খাটা, কোন ফলের রস বাবাজি আপনার কেনা কিমড়াও, কোন ফলের রস বাবাজি আপনার এত খারাপ। কিন্তু বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি বুঝলাম প্রত্যেকটা ফল ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে, কিন্তু নবী গো এইরকম তো মিঠা মধু হবে না। তখন আমার নবী বলতেছে এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, সমস্ত মৌমাছিরা প্রত্যেকটা ফল ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছে, এক জায়গাতে একত্রিত করি, সমস্ত মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে, মধু মিঠা হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ, কারি মাওলানা মুহাম্মদ আবাদুল ইসলাম রেজভী সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাইলে বাবা বোঝা গেল আমার নবী যখন সাহাবীদেরকে বলে দিল সাহাবীরা এই মৌমাছিরা মিঠা করে আমার দুরূদ পড়ে পড়ে। এ সাহাবীরা তবে শোনো গো শোনো, আমি তার জন্য মধু খাওয়াকে সুন্নাত করে দিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি নিয়ম কানুন করে যদি মধু পান করতে পারো, জীবন তোমাদের যৌবন কাল কমবে না। কি কমবে না? কি গো এখন বাবা যে নতুন ছেলে বিয়ে করছে বাবা 3 মাস পরে বাবা ডাক্তারকে বলছে ডাক্তার আপনি ছাড়া কোনো গতি নেই, ওষুধ দেন। কি গো বুঝেন না? বাবাজি মুসলমান আপনাকে খোদার কসম করে বলতেছি, সকাল বেলাতে যদি হাতের তেলাতে নিয়ে যদি মধু খেতে পারেন বাবাজি কোন ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না। বাবাজি মুসলমান আপনার শরীরে মরা পর্যন্ত যৌবনকাল কমবে না। এ বাবাজি মুসলমান এখনকার যুবকের জন্য বাবাজি এখনকার মহিলারা 3 ছেলে 4 ছেলের মা পালিয়ে যায়। কেন পালাচ্ছে? এই কারণের জন্য আমার নবীজির সুন্নতে খাবারগুলোকে মেনে চলো, জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর ঝগড়া হবে না। এটা আমার কথা নয়, কোনো মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা হচ্ছে আমার নবী মুস্তাফার কথা। জোরে বলবেন না? এ শুনতে চান সুন্নতে কি কি খাবার খাবেন জানতে চান? জি কে কে জানবেন একটু হাত তুলেন। সুবহানাল্লাহ। জানতে চান না? তাহলে বাবা একটু আগে আসেন না, এটাকে চলেছেন একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। জোর হবে না? যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে শুধু মদিনা ওয়ালা। দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা।
আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরা, এই যে আপনারা জান্নাতি বাগানে বসে আছেন বাবা, আপনারা ভাবিয়েন না যে আপনারা একলা আছেন, না বাবাজি নাও, এই জান্নাতি বাগানে আল্লাহর ফেরেশতারা উপস্থিত আছেন এবং আমার নবীজি হাজির ও নাজির আছে। আছে না নাই? জি আছেন আছেন। আমার নবী মুস্তাফা হাজির ও নাজির। এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী যদি মাটির সঙ্গে মরে মিশিয়ে যায়, তাহলে বলুন বাবাজি মরার পর কি জান্নাতি না জাহান্নামী? যারা বলবে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, তারা কি হবে? জাহান্নামে হবে। জাহান্নামী। এই জায়গাতে যে বসে আছেন আমার নবী মুস্তাফা সবাইকে দেখছেন। জোরে বলেন। যদি বলে যে মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে, এই যে বাবা নবীর প্রতি দুরূদ পড়ছি, ক্যাম করছি, আপনাদের সম্মুখে ওয়াজ করতেছি, আমার নবীজি সব বাবাজি শুনতে পাচ্ছেন। যদি বলে মাওলানা সাহেব আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিব গো, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে হাজির ও নাজির করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যদি জানিয়ে দেয় নবী গো দুনিয়াতে আপনাকে হাজির ও নাজির করে পাঠিয়েছি, তাইলে বলুন বাবাজি কোরআনের কথা মানবো না ওই মোল্লার কথা মানবো? কোরআনের কথা মানবো, কোরআন। হাদিসের কথা মানবো না মোল্লার কথা মানবো? ইজমার কথা মানবো না মোল্লার কথা মানবো? কিয়াসের কথা মানবো না মোল্লার কথা মানবো? আমাদের সুন্নিদের দলিল হলো বাবা চার কানো, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। চারটি কিতাবের ভিতরে থাকলে মানবো, নাইলে পরে মানবো না। ঠিক না বাবাজি সোনা মানিক? এ বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বাবা বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। নবীর প্রতি দুরূদ পড়েন, নবী শুনতে পায়, নবীর প্রতি ক্যাম করেন, নবী মুস্তাফা শুনতে পায়, নাত শরীফ পড়েন, নবী আমার শুনতে পায়, ওয়াজ করলে নবী আমার শুনতে পায়। বাবাজি মুসলমান, যান যেখানে নবী সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। যান যদি কলকাতায়, নবী আছে কলকাতায়। যান যদি হাওড়ায়, নবী আমার হাওড়ায়। যান যদি বাগনানে, নবী আছেন বাগনানে। যান যদি বেরাদার মালদাহাতে, নবী আছেন মালদাহাতে। যান যদি রায়গঞ্জি, নবী আছেন রায়গঞ্জি। যান যদি বাবা মুর্শিদাবাদে, নবী আছেন মুর্শিদাবাদে। যান যদি মদিনায়, নবী আছেন মদিনায়। যদি বলেন যে হুজুর দলিল, চলুন কোরআন শরীফের মধ্যে হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের দিলে আমার নবী মুস্তাফা, এই মন দে, এইদিকে তাকাতেন, ছেলে পিলে দলে পুরো দিকে তাকাতে হবে। এত শয়তান, এত কি শয়তান দলিলে বেড়েছে যেন ওয়াজটা মানে নষ্ট হয়ে যায়। এদিকে কান দেন। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, প্রত্যেকটা মুমিনের দিলের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এটা আমার কথা, কোরআন। কোন মোল্লার কথা
আল্লাহর কোরআনের কথা প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছেন। বেশক বেশক সুবহানাল্লাহ। তাইলে বাবা নবী যদি আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, নবীর প্রতি দরুদ পড়েন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি ক্যাম্প করেন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি মিলাদ করেন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি ফাতিহা করেন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি আপনার যাহা কিছু করবেন নবী আমার শুনতে পায়। এটাই বাবা ফারিস্তাদের রাখি দাও, এটাই বাবা তাবেনদের রাখি দাও, এটাই বাবা সাহাবাদের রাখি দাও, এটাই বাবা ওলিদের রাখি দাও, এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশক বেশক সুবহানাল্লাহ বেশক। তাহলে বুঝতে পেরেছেন যে নবীর প্রতি দুরূদ কেম করলে আমার নবী শুনতে পাই, তাহলে আর কোনো টেনশন নাই। চলুন বাবা দে আমার নবী মুস্তাফা বলতে আছে, এই আমার সাহাবীরা তবে শোনো গো, এই মৌমাছিরা প্রত্যেকটা ফল ফুল থেকে রসকে যখন সংগ্রহ করে নিয়ে আসে আমার প্রতি দুরূদ পড়ে, দুরূদ পড়তে পড়তে অটোমেটিক মধু হয়ে যায়, মিঠা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, বলো গো আমার সাহাবীরাও, যদি আমার কোনো উম্মতানেরাও দিল থেকে যদি দুরূদ পড়ে তাদের দিলের জং ছুটে যায়। কি গো? দিলের জং ছুটে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরো, তোমরা বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, চলুন বাবাজি এগিয়ে যাই। একজন আল্লাহ বলে ব্যক্তি বাবাজি গঙ্গার ধারে বসে 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 বাবা সোনা মানিকেরো, এ বাবাজি নবীর প্রতি বাবা দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে। গঙ্গার সাইডে বাবাজি একটা মাছ ডাঙাতে উঠে উঠে বাবা দুরূদ খানা শুনে। জোর হবে না? কি কে শুনে? কে? মাছ। ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননী, ও গো মা জননী মন দিয়ে শুনবেন মাছগুলো। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই আল্লাহ মানে ব্যক্তিটা বাবাজি প্রত্যেক দিন সকাল বেলায় ফজরের নামাজের পর গঙ্গার ধারে এসে এসে বসে বসে বাবা নবীর প্রতি দুরূদ খানা বাবা পড়েছে। এক নয়, দু নয়, তিন নয়, প্রায় বাবা এক মাস নবীর প্রতি দুরূদ পড়েছে। যেই ডাঙাতে মাছ, সেই মাছ এক মাস দুরূদ শুনেছে। একটা মাছুয়া বাবাজি গঙ্গাতে মাছ মাছ, এই কোথায়? ও তাহলে যান, ফজর নামাজ পড়তে মানা করবো না। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, ও বাবাজি তাই লাগিয়ে চলুন। যেই রকম বাবাজি মুসলমান ভাইয়েরাও এক মাস আল্লাহ বালা ব্যক্তিটা দুরূদ পড়েছে, মাছও শুনেছে। একটা মাছুয়া বাবাজি আপনার মাছ ধরে নিয়ে গেছে, ওই দুরূদ পড়া দুরূদ শোনা মাছটাকে ধরে নিয়ে গেছে। ধরে নেওয়া যাওয়ার পরে তার বিবিকে বলে, বিবি এ মাছটাকে ভালো করে তুমি আপনার বাছাই করো, ভালো করে কোটাকুটি করো, এ মাছটাকে সুন্দর করে রান্না করে আমি খেতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও বিবিকে মাছটাকে বাবা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বিবিতে মাছটাকে ভালো করে বাবা যে আপনার বাছাই করেছে। বাছাই করার পরে বেরাদার এবার বিবি আপনার তেলে, গরম তেলে যখন মাছটা ছাড়তে যাবে, কি মাছটা বাবা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাছ জীবিত হয়ে গেছে। বাবাজি গরম তেলে মাছটাকে ছেড়ে দিয়েছি, 1 ঘন্টা ধরে বাবা আপনার গরম তেলে মাছ ছেড়ে দিয়েছে, তবু বাবা মাছটা মরে না, শুধু লাফাতেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যে মাছটা বাবা দিয়েছে বলতেছ গো, ও বিবি তুমি কি মাছ রান্না করেছো নাকি? এ স্বামী আমার কেমন মাছ রান্না করে দিয়েছেন, আমাকে এনে দিয়েছেন, যে 1 ঘন্টা ধরে গরম তেলেও ছাড়ে মাছ মরে না, জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাছ
মরে না, জিন্দা হয়ে যায়। মাছটাকে নিয়ে বাবা ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেছে। যাওয়ার পরে বলে হুজুর গো, আমি আজকে সকাল বেলাতে গঙ্গাতে গিয়ে মাছ ধরে নিয়েছি, একটাই মাছ পেয়েছি। এই মাছটাকে আমার বিবিকে ভালো করে আপনার বাছাই করতে বললাম। বাছাই করার পরে পেটের লাড়ি বুড়ি বের করে দেওয়ার পরে আমার বিবি যখন গরম তেলে যখন মাছটা ছেড়ে দিয়েছে, আল্লাহর কি কুদরাত বাবাজি মুসলমান, মাছ যেন জীবিত হয়ে গেছে। ওগো আল্লাহ বালা ব্যক্তি বলুন না কি কারণের জন্য হয়েছে বলুন। বাবাজি সে ব্যক্তিটা আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে, এই মাছ তবে শুনে রেখে দাও, এই মাছটা কেন জীবিত হয়েছে তুমি কি জানো নাকি? মাছুয়াটা বলতেছে, বলে জানি না। বলে শুনে রেখে দাও, আমি গঙ্গার ধারে গিয়াও এক মাস নবীর প্রতি দুরূদ পড়েছিলাম। এই মাছটা ডাঙার উপরে ওঠে আমার দুরূদ কানা শুনত, তারই জন্য নবীর প্রেমিক হয়ে গেছে। মাছ জীবনেও মরে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাদরা। জিন্দাবাদ। তাইলে বাবা আপনি চিন্তা করুন, একটা মাছ যদি নবীর প্রতি দুরূদ শুনে বাবা জিন্দা হয়ে যেতে পারে, নবীর প্রেমিক হয়ে যেতে পারে, তাইলে আমরা কেন নবীর প্রেমিক হতে পারবো না?